সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। না ওয়াজ করুন না, হুজুর কইছে আওয়াজ কইমা যায় কি আপনাকে, খালি বিরক্ত লাগতেছে না অনেক। চিৎকার দিয়ে আল্লাহু আকবার, এই সাউন্ড থাকবে তো ইনশাআল্লাহ। হুজুর কেন আস্তে আওয়াজ করলে কি সমস্যা নেই? একটু ঘুম ভাঙাইলাম আর কি। ঘুম ভাঙছে না ইনশাআল্লাহ? সবাই আবার বলেন আল্লাহু আকবার। এই সাউন্ড আমি চাই, পাবো তো ইনশাআল্লাহ? এত চমৎকার কথা বললেন নবীজি। দেখেন নবীজি বলেন এখনো আলিফ শিখে নাই, এখনো বা শিখে নাই, শিখার জন্য মেয়েটারে মাদ্রাসায় দিছে। আচ্ছা আপনারা আমার বলেন, ছেলেটারে মাদ্রাসায় দেন যুক্তি আছে, এটা বড় হয়ে ইঞ্জিনিয়ার হয়ে আমারে খাওয়াবে, কিন্তু মেয়ের কামাই খাওয়ার আশা আসেনি নাকি? কি আশা যে বড় হলে বিয়ে দিয়ে দিব, এই তো শিক্ষিত হবে, এমএ পাস করবে, বিয়ে দিয়ে দিব, এই তো। শোনেন বর্তমান ছেলেরা এমএ বাইশা মেয়ে খুঁজে না, মাদ্রাসা ছাত্রী খুঁজে। আপনার ছেলেটারে আপনি বিয়ের সময় আপনার ছেলেটারে আপনি মাদ্রাসা ছাত্রীর সাথে বিয়ে করতে বউ খুঁজবেন, ঠিক না? ঠিক। এমএ পাসওয়ালা মেয়ে আপনি খুঁজেন না, ওই হয়তো ছেলেটা দান্দাবাজ মার্কা তো চিপায় গেলে টান মারে, এর লেগে ওর গাঞ্জাখোর মাইয়া পছন্দ, এর লেগে ওইবার মেয়েদের কাছে যায়। কিন্তু আপনি বাবা, আপনি মা, বুঝমান আপনি খুঁজবেন, বাবারে জীবনটা তো ধ্বংস করে দিছস 25 বছর, চেহারার মধ্যে নূর বলতে তো কিছু নাই, বাবা এখন একটা মহিলা মাদ্রাসার মেয়েরে বিয়ে কর। ছেলে কয় না, কেন না? আমি ছুটিরে ভালোবাসি না, আমাকে আমার স্কুলের এই 10 থেকে আমি ওরে ভালোবাসি, এখন ওরে বিয়ে করো। পরে বিয়ে করে শেষে দেখা যায় অনেকের সংসার টিকে না, দিন না থাকার কারণে। আস্তে কোন ঠিক গুনাহ আবার বিয়ের সময় মহিলা মাদ্রাসার মেয়ে খুঁজেন আপনারা, এটাই প্রমাণ করে যে মেয়ের কামাই খাওয়ার আশা থাকে না, মেয়েটারে ভালো বানায় বিয়ে দেওয়ার আশা থাকে। যদি কামাই খাওয়ার আশা থাকে তাহলে ইঞ্জিনিয়ার বানান না করি না, যেহেতু কামাই খাওয়ার আশা নাই তাহলে মেয়েটারে আপনি শুধু দুনিয়া পাওয়ার জন্য মেয়েটারে কেন স্কুল কলেজে দিয়ে রাখলেন? দুনোটা নেন, বাঙালি সব বুঝে, এটা কেন বুঝে না? দুনোটা নেন, দুনিয়াও নেন আখেরাতও নেন। মেয়েটারে আলেমা বানান, দুনিয়াও পাইবেন আখেরাতও পাইবেন। দুনিয়া কেমনে পাইবেন? একটু আগে আমি বলছিলাম, তখন লোকজন একবারে কম ছিল, এই জন্য হয়তো শুনেন নাই অনেকে, এই জন্য দ্বিতীয়বার আমি কথা প্রসঙ্গে আসছে, এই জন্য রিপিট করি। একটা মেয়েকে আপনি আলেমা বানালেন না, মেয়েটা নষ্ট হয়ে গেল কোনো কারণে, আবার একটা ছেলেও নষ্ট হইল, দুইজনের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মেয়ে নষ্ট হওয়ার কারণে। কেন? একটা ছেলে যদি বিড়ি খাইতে খাইতে হাফ প্যান্ট পরে এখান থেকে কক্সবাজার যায়, 1000 পুরুষের সামনে দিয়ে গেছে, তার দিকে একটা ছেলে হাফ প্যান্ট পরে বিড়ি খাইতে খাইতে কক্সবাজার গেছে, 1000 মহিলার সামনে দিয়ে গেছে, বলেন তো 1000-এর মধ্যে কয়জন মহিলা ওই ছেলের দিকে তাকাবে যার হাফ প্যান্ট পরা এবং হাতে বিড়ি? কয়জন মহিলা তার দিকে তাকাবে? 1000-এর মধ্যে সর্বোচ্চ গেলে 20 জন 30 জন, হয়তো চোখ পড়বে, চোখ পড়ে যাবে, আবার চোখ নামায় ফেলবে, ওইটা আলাদা। কিন্তু আকর্ষণ নিয়ে কয়জন তাকাবে? তাকাবে একজনও না, এটা কয়েন না। আমাগো এলাকার আমাগো দেশের মেয়ের আবার এত ভালো তা না, তাকাবে তো, ছেলেটার দিক তাকাবে কিন্তু কম। কিন্তু আপনার একটা মেয়ে হাফ প্যান্ট পরে হাতে বিড়ি নিয়ে এই জায়গার থেকে কক্সবাজার গেছে, বলেন তো কয়জন ছেলে তাকাবে? কয়জন তাকাবে? 1000-এর মধ্যে কয়জন পুরুষ তাকাবে? 1000-ই তাকাবে। তাহলে বলেন ছেলে ক্ষতিকর বেশি না মেয়ে ক্ষতিকর বেশি? মেয়ে যদি দিনদার বদ্দিন হয়ে যায়, ক্ষতিকর বেশি কে? মেয়ের দ্বারা। তারপরেও বুঝেন না বাবারা, কেন ওই মেয়েটারে, যেহেতু কামাইয়ের আশা নাই মেয়ের মাধ্যমে, তাহলে মাদ্রাসায় দিয়ে দেন, ইনশাআল্লাহ ভালো ছেলের সাথে বিয়ে হবে। বলেন আলহামদুলিল্লাহ। তো নবী এই যে বলতেছেন, বসেন, ওয়া ইন্না তালিবাল ইলমি লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাই ওয়াল আরদ। এখনো আলিফ শিখে নাই, এখনো বা শিখে নাই, এখনো আলহামদুলিল্লাহ পড়ে না, কিন্তু মাদ্রাসায় মাত্র আসা যাওয়া শুরু করছে, মাত্র মাদ্রাসায় যায়, মাত্র মাদ্রাসায় আসা যাওয়া শুরু করছে। আমি তাকবীর দেব, রাখেন, কোরআন হাদিসের আলোচনা সবার চেয়ে দামি। খেয়াল করুন মুহতারাম হাজিরিন, মাত্র মাদ্রাসায় যায়, আল্লাহ তাকে কত সম্মান দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের ফেরেশতাদেরকে, জমিনের ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, ও আমার ফেরেশতারা, এই বাচ্চাটা, এই বান্দাটা, এই তলবে ইলমটা আমি আল্লাহর কাছে এত দামি, এত দামি, এত দামি, এত দামি, এই বান্দাটা জানো, এই বান্দিটা জানো জমিনে পা না ফেলায়, ওর পায়ের নিচে তোমাদের নূরের দামি দামি পাখাগুলা বিছাইয়া দেয়। সবাই চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর,
শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ওদিক ফিরাই দেন, ওদিক ফিরাই দেন। নারায়ে তাকবীর, মামুনুল হক সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। জোরে নারায়ে তাকবীর। বাংলার জিন্দা শাহজালালের আগমন, শুভেচ্ছার স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে লাউ সালাম শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস, আপনি আপনার কাজে দুর্বার গতিতে এগিয়ে চলুন। যদি প্রয়োজন হয় আমাদেরকে শুধু ইশারা দিবেন, আমরা ইনশাআল্লাহ শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিসের ডানে বামে সামনে পিছনে হযরতকে হেফাজত করবার জন্য, ইসলামকে হেফাজত করবার জন্য তৈয়ার আছি। কারা কারা আল্লাহু আকবার বলে দাঁড়ায় যায়। শাইখুল হাদিস সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা, মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা মেহেরবানি করে সকলে বসে যাই। ইতিমধ্যে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন এশিয়া মহাদেশের অন্যতম শাইখুল হাদিস, শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া। নারায়ে তাকবীর, আল্লাহু